গত ভিডিওতে আমরা আমাদের ক্লায়েন্টের কাজ শুরু করেছি, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট সাইড বা ফ্রন্ট এন্ড সাইডের কাজ শুরু করেছি। জাস্ট আমরা কিছু বেসিক সেট আপ করেছিলাম, আমাদের নেক্সট.জেএসটা কাজ করতেছে কিনা অ্যান্ড আমাদের টেইলউইন্ডটা কাজ করতেছে কিনা, জাস্ট এইটুকু সেট আপটা আমরা করছিলাম। তো সেটা যদি দেখতে চাই তাহলে আমরা যেহেতু পিএনপিএম ইউজ করতেছি, তো পিএনপিএম ডেভ বা পিএন ডেভ আমার ক্ষেত্রে কাজ করে। তো এখানে যদি যাই দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের এটা কাজ করতেছে। এখন আমরা চাইছিলাম যে আমরা এই ভিডিও থেকে আমাদের বাকি কাজগুলো করব, অর্থাৎ প্রথমে আমরা যে স্টেপে আগাচ্ছি সেটা হচ্ছে আমাদের একদমই বেসিক সেটআপ, যেটা বা বেসিক সেটআপের জন্য যে আমাদের প্যাকেজগুলো প্রয়োজন বা লাইব্রেরি প্রয়োজন সেগুলো আমরা ইনস্টল করব। তো প্রথমে আমরা যেটা করেছি, আমরা নেক্সট.জেএসকে করেছি অ্যান্ড হচ্ছে এখানে টেইলউইন্ডটা অটোমেটিক্যালি হয়েছে স্যাটসিএন এর সাথে। এখন আমরা যেটা করব, আমাদের স্টোর ম্যানেজমেন্টের জন্য আমরা জো স্ট্যান্ডকে ইউজ করব। তো আমরা একটু জো স্ট্যান্ডের ওয়েবসাইটে চলে যাই, আইকন না জো স্ট্যান্ডে চলে যায় আর কি। আচ্ছা, দেখতে পাচ্ছি যে এদের এখানে খুব সিম্পল একটা ইয়ে আছে, আমরা এখানে অন ট্যাপ করে করে এটাকে ইয়ে করতে পারতেছি, আমাদের ওসি ইনক্রিমেন্ট করতে পারতেছি। এবং সেটা কোথা থেকে আসতেছে, ক্রিয়েট জো স্ট্যান্ড থেকে আসতেছে। ইউজ স্টোর, স্টোরটাকে এরা ডিফাইন করেছে। জাস্ট এটাকে বোঝার চেষ্টা করি। ইনক্রিমেন্ট নামে একটা ফাংশন নিয়েছে, যেটা হচ্ছে স্টেটকে জাস্ট এক করে বাড়াই দিচ্ছে, অ্যান্ড এখানে অন ক্লিকে সেই ইনক্রিমেন্টটা আমরা ইউজ করতেছি, জাস্ট এটুকুই। আচ্ছা, এটা তো গেল। এখন আমরা এটা কিভাবে ইউজ করব, তার জন্য আমাদের কিছুই না, আমরা হচ্ছে যে ডকুমেন্টেশনে চলে যাই। তো ডকুমেন্টেশনে যাওয়ার পর দেখতে পাচ্ছি প্রথমে আমাদের ইনস্টল করতে হবে, অ্যান্ড তারপরে কি বলছে যে ফার্স্ট ক্রিয়েট এ স্টোর। তো আমি একটা কথা জানিয়ে রাখি যে আমি কিন্তু অবশ্যই ভুল করব এবং আমি আপনাদের সাথে শিখতেছি, মনে করবেন যে আমি শিখতেছি। তো আমি একটা বিগিনার বা একটা লার্নার হিসেবে যে ভুলগুলো হয় সেটা আমি করার চেষ্টা করব, বা আমি করবই আসলে, অ্যান্ড সেটা আমরা ওভারকাম করব সবাই মিলে ইনশাল্লাহ। তো মেইনলি এটা আমি চাচ্ছি যে একটা কমিউনিটির মতো হবে, যেখানে আমরা সবাই লার্নার এবং সবাই শিক্ষক, মানে সবাই সবাইকে শেখাবে, সবাই সবার কাছ থেকে শিখবে, এবং এটা মনে হয় একটা বেস্ট ওয়ে শেখার। তো সেই জায়গা থেকে চেষ্টা করি। তো প্রথমে আমাদের একটা স্টোর ক্রিয়েট করতে হবে। আমরা জানি যে রিডাক্স ইউজ করলে আমাদের একটা স্টোর প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে নিলাম, অ্যান্ড এখানে হচ্ছে যে তারা কিছু সেট আপ দিয়ে দিয়েছে। দেখো সেট আপটা আমরা পরে দেখি কী কী ভিতরে আছে সেটা দেখি। দেন কি বলতেছে, বাইন্ড করতে বলতেছে এটাকে, যে কম্পোনেন্টের সাথে এটাকে বাইন্ড করে দিতে যাতে সব জায়গায় ইউজ করা যায়। তো এইটুকু তো শেষ। এখন পরে কম্পারিশনে আমরা না যাই, আমরা গাইডে চলে যাই যে আসলে কীভাবে ইউজ করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে টিউটোরিয়াল টিকট্যাকটো একটা আছে, এটাকে আমরা নিয়ে যাই, দেখার চেষ্টা করি এটা কি, অ্যান্ড আমরা হঠাৎ কি বিল্ড করতেছি সেটা আমরা দেখতে পারতেছি। তো এটা শেখার মতো মনে হচ্ছে না, এটা জাস্ট একটা ইয়ে ওরা করে দিয়েছে। এখন নিচের দিকে যাই, আমরা আরও কিছু দেখে আছে কি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ইনক্রিমেন্টের একটা অপশন আছে, বা মিউটেবল কীভাবে করব, টেস্টিংয়ের একটা ব্যাপার আছে, রিসেট স্টোর কীভাবে করব, স্টেট কীভাবে করব সেটা সম্পর্কিত আছে, সিলাইস প্যাটার্ন সম্পর্কিত আছে, এসএসআর হাইড্রেশন, মানে আমাদের যেহেতু হচ্ছে যে আমরা নেক্সট.জেএস ইউজ করতেছি, আমাদের এসএসআর নামে একটা কম্পোনেন্ট আছে, অর্থাৎ সার্ভার সাইড রেন্ডারিং আছে এবং এসএসএস জি আছে, অনেক কিছু আছে, আমরা সবাই জানি সেটা। যেহেতু আমি এটা বেসিক নেক্সট.জেএস শেখাচ্ছি না, আমি ধরেন যারা একটু নেক্সট.জেএস সম্পর্কে আইডিয়া আছে তাদেরকে শেখাচ্ছি। বেসিক নেক্সট.জেএস সম্পর্কে আপনারা অন্য কোথাও থেকে একটু শিখে নিতে পারেন, বা প্রয়োজনে আমরাও হয়তো বা নেক্সটে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে যে সেট আপ উইথ নেক্সট.জেএস, আমরা এটাকে একটু আলাদা ট্যাবে নিয়ে যাই। এরপর ইন্টিগ্রেশন সম্পর্কিত আমাদের ব্যাপারগুলো আছে, তো এইটা আমরা একটু পরে দেখি। এখন আমরা আসি এইখানে, মানে আমরা একে একে সবগুলো দেখবো কী কী আছে বা পড়ে দেখার চেষ্টা করব। তো বেস্ট ওয়ে হচ্ছে আপনারাও একটু এখানে পড়বেন কী কী বলতেছে। তো সেট আপে আসি। সেট আপে আসলে প্রথমে বলতেছে যে নেক্সট.জেএস পপুলার সার্ভার সাইড রেন্ডারিং ফ্রেমওয়ার্ক ফর রিঅ্যাক্ট। তো যে কথাগুলো বলছে, এবং প্রি রিকোয়েস্ট আমাদেরকে প্রথমে একটা স্টোর ক্রিয়েট করতে হবে, এসএসআর ফ্রেন্ডলি করতে হবে, এই ব্যাপারগুলো আর কি তারা বলে দিচ্ছে। তো একটু পড়ার চেষ্টা করি যে নেক্সট.জেএস সার্ভার ক্যান হ্যান্ডেল মাল্টিপল রিকোয়েস্ট সিমultaneously, দিস মিনস দ্যাট দ্য স্টোর শুড বি ক্রিয়েটেড পার রিকোয়েস্ট অ্যান্ড শুড নট বি শেয়ার্ড অ্যাক্রস রিকোয়েস্ট। অর্থাৎ আমাদেরকে একটা হচ্ছে স্টোর ক্রিয়েট করতে হবে যা প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য আলাদা আলাদাভাবে সার্ভ করবে, এবং আমরা একটা রিকোয়েস্টকে বা একটা স্টোরকে মাল্টিপল রিকোয়েস্টে শেয়ার করবো না, এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, এসএসআর ফ্রেন্ডলি কি বলছে, নেক্সট.জেএস অ্যাপ্লিকেশন আর রেন্ডার টুইস ফার্স্ট অন দ্য সার্ভার অ্যান্ড এগেইন অন দ্য ক্লায়েন্ট। আমরা সবাই জানি নেক্সট.জেএস এর বিহেভিয়ারটা হচ্ছে প্রথমে সার্ভার থেকে আসে এবং তার যে কিছু কাজ সে ক্লায়েন্টে এসেও করে, আমরা সবাই জানি, এবং আমাদের ক্লায়েন্ট থেকে ওইগুলো, মানে আমাদের সব কিছুই ওইখান থেকে হয়ে আসে, জাভা স্ক্রিপ্টগুলো পর লোড হয়, এরকম একটা ব্যাপার আছে, আমরা সবাই জানি। অ্যান্ড হ্যাভিং ডিফারেন্ট আউটপুট অন দ্য বোথ ক্লায়েন্ট সাইড না সার্ভার সাইড রেজাল্ট ইন হাইড্রেশন এরর। আমরা কেন জানি হাইড্রেশন কেন হয়, আমাদের হচ্ছে কি এখানে আসলে তাকে রেন্ডার করতে হবে, সে যখন না পায় তখন হাইড্রেশন এররটা আমাদের হয়। তো এটা সম্পর্কে নেক্সট.জেএসে আপনারা একটা ভালো ধারণা পাবেন হয়তো বা। দ্য স্টোর উইল বি ইনিশিয়ালাইজড অন দ্য সার্ভার অ্যান্ড দেন রি রেন্ডার অন দ্য ক্লায়েন্ট, অর্থাৎ আমাদের
স্টোরটা আমাদের সার্ভার থেকে ইনিশিয়ালাইজ হবে, বাট আবার রিইনিশিয়ালাইজ হবে হচ্ছে ক্লায়েন্টে এসে, অর্থাৎ ক্লায়েন্টে যদি কোনো চেঞ্জ হয় বা কোনো একটা কিছু চেঞ্জের প্রয়োজন হয় তখন সেখানে আবার চেঞ্জ করবে উইথ দ্য সেম ডাটা ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট। সেম ডাটাকে অ্যাভয়েড করার জন্য এটা কাজ করবে। প্লিজ রিড মোর অ্যাবাউট দ্য এসএসআর অ্যান্ড হাইড্রেশন, এটা আপনারা পড়ে আসতে পারেন আপনার নেক্সট থেকে। আচ্ছা, এসপি রাউটিং সম্পর্কিত আছে, এটা আমরা পরে দেখি। এখন প্রথমে কি বলতেছে, এই যে ক্রিয়েট এ স্টোর পার রিকোয়েস্ট। তো আমরা এখানে যাই, আমরা আমাদের হচ্ছে প্যাকেজ জেসন বা টিএস জেসনের ব্যাপারগুলো দেখতে পাচ্ছি, এখানে কি কি আছে, লিপ সম্পর্কিত ব্যাপারগুলো আছে। যদি এগুলো অটোমেটিক্যালি না হয় আমরা এগুলো ম্যানুয়ালি বসাইতে পারি। তো এরপরে হচ্ছে ইনিশিয়ালাইজ দ্য স্টোর, আমাদেরকে স্টোরটা ইনিশিয়ালাইজ করতে হবে। এই যে নোট কি বলছে, ডোন্ট ফরগট টু রিমুভ অল কমেন্ট ফ্রম ইয়োর টিএস কনফিগ। তো টিএস কনফিগ যতই আমাদের কমেন্ট আছে সবগুলোকে উঠাই দিতে হবে আর কি। ওকে, দেন কি বলছে, আমাদেরকে একটা স্টোর ইনিশিয়ালাইজ করতে হবে। তো স্টোরটা আমরা এভাবে করতে পারি। অ্যান্ড তারপরে কি বলছে, স্টোরটাকে প্রোভাইড করতে হবে। তো আমরা প্রোভাইড করতে পারি। ওকে, দেখি তারপরে কি বল, জাস্ট একটা দেখে যাচ্ছি। এখন এইখানে যে একটা কথা বলছে যে অ্যাপ রাউটার এবং হচ্ছে যে পেজ রাউটার। তো যেহেতু আমরা হচ্ছে 16 ইউজ করতেছি তাই আমাদের অবশ্যই একটা অ্যাপ রাউটার। তো পেজ রাউটারটা আমরা দেখবো না, আমরা একটু নিচের দিকে অ্যাপ রাউটারে যাই। অ্যাপ রাউটারে প্রথমে হচ্ছে আমাদের কি করতে হচ্ছে, স্টোর তো সবার জন্য ক্রিয়েট করতে হচ্ছে। এরপরে যেটা করতে হচ্ছে কিভাবে ইউজ করবো এটাকে, সেইটা সম্পর্কিত আমাদের ব্যাপারগুলো দিছে। তার মানে স্টোর সবার ক্ষেত্রে আমাদের ক্রিয়েট করতেই হচ্ছে, এরপরে কোথায় কিভাবে ইউজ করব সেইটা হচ্ছে পরের ব্যাপার। চলেন তাহলে হচ্ছে আমরা আমাদের ইনস্টলেশনটা দেখে আসি। তো ইনস্টলেশন কিছুই না, জাস্ট জু স্ট্যান্ডটা আমরা, এটা তো পারবো না যেহেতু এনপিএম ইউজ করতেছি আমরা, এনপিএম ইউজ না করে আমরা হচ্ছে যে পিএনপিএম ইউজ করতেছি। তো কোডে চলে যাই, আমরা একটা সাইড ট্যাব নেই, অ্যান্ড এখানে বলি যদি পিএন অ্যাড জু স্ট্যান্ড। ওকে, এখন আমাদের কিছু ইরোর দিচ্ছে, ক্যান নট ফাইন্ড রিয়াক্ট করেসপন্ডিং ডিক্লারেশন। ওকে, আমরা কিছু জায়গাতে একটু ইরর পাচ্ছি, যেহেতু হচ্ছে আমাদের টিএস কনফিগ ফাইলটা আমাদের মনে হয় চেঞ্জ করা লাগতে পারে। ওকে, ইররগুলো নিজে নিজে ঠিক হয়ে গেছে, যেহেতু সে নিজে কিছু কাজ করে। যেমন দেখেন আমরা দেখতে পারতেছি সে যখন অ্যাড হচ্ছে তখন কিন্তু সে আরও কিছু কাজ করতেছে। এই যে নেক্সট জেসকে 16 ভার্সনকে নিচে, অ্যান্ড এইগুলোকে সে আবার ইনস্টল করছে, জু স্ট্যান্ডকে নিচে, তাই না, টেইলউইন্ড মার্সকে নিচে। এখন আমাদের হচ্ছে যে প্যাকেজ জেসনে অ্যাড হয়েছে কিনা আমরা দেখে আসতে পারি, হ্যাঁ আমাদের এটা অ্যাড হয়েছে। এরপরে আমাদের টিএস কনফিগে যদি যাই, দেখেন সেম জিনিসটা চলে আসছে এখানে। এই যে আমাদের এইখানে যেটা ছিল, আমরা সরি এইখানে যেটা দেখছিলাম মনে হয়, হ্যাঁ। এখন কি বলতেছে, এখন তুমি এসআরসির মধ্যে স্টোরসে যাও, স্টোরসের মধ্যে তুমি কাউন্টার স্টোর নামে একটা, মানে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা স্টোর ক্রিয়েট করো। তো এটা তো আমরা করতে পারি। তো আমরা মেইন স্টোর একটা ক্রিয়েট করতে পারি। তো দেখা যাক এরা যা বলছে আমরা তাই করি প্রথমত, এরপরে আমরা বেস্ট ইউজ কেসগুলো দেখব। তো আমরা এটাকে জাস্ট কপি করি, এসআরসির মধ্যে স্টোর। তো আমরা যদি যাই এসআরসির মধ্যে আমাদের কি নিতে হবে, স্টোরস, STORES স্টোরস। এরপরে কি বলছে, কাউন্টার স্টোর, তাই না। আমরা সেম কাজ করি এখন, কাউন্টার স্টোর ডট টিএস। ওকে, এখন এটাকে আমরা দিয়ে দিলাম। এখন এইটা যখন কাজ শেষ, এরপরে কি বলছে, এইটাকে প্রোভাইড করতে বলছে, তাই না। এই যে কাউন্টারটা এটাকে প্রোভাইড করতে বলছে, তাহলে প্রোভাইডার্সটাকে আমরা নিয়ে আসি। তো আমরা যদি হচ্ছে এসআরসির মধ্যে যাই, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি প্রোভাইডার্স, অ্যান্ড প্রোভাইডার্সের মধ্যে কি বলছে, কাউন্টার প্রোভাইডার ডট টিএসএক্স। তো আমরা এটাকে একটু নেই, অ্যান্ড এটার মধ্যে একটা ফাইল ক্রিয়েট হবে, নাম হবে এটা, এটাই কপি করলাম। এখন মনে বলতে পারেন ভাই আপনি সব কপি করছেন, তাহলে কীভাবে আমরা কাজ করব। ভাই এইখানে আপনি জাস্ট কপি পেস্ট করেন, দেন আপনি বুঝবেন যে আসলে ব্যাপারটা কী হয়েছে, ঠিক আছে, বা কীভাবে কাজ করে। এটা আমি আপনাকে বোঝাই দিব যে কীভাবে কাজ করতেছে। এখন আসেন, এখন মেইলে আমাদের বাইন্ড করার ব্যাপার, মানে আমরা স্টোর ক্রিয়েট করছি, প্রোভাইডার ক্রিয়েট করছি। এখন এই প্রোভাইডার সবগুলো আমার রুটকে হচ্ছে র্যাপ করে ফেলবে। যেমন আমরা হচ্ছে কনটেক্সট এপিআই সম্পর্কে ধারণা অবশ্যই থাকার কথা আপনাদের, যেহেতু রিয়াক্ট শিখে আসছেন বা রিয়াক্ট সম্পর্কে ধারণা আছে। কনটেক্সট এপিআইতে কী হয়, আমরা এপিআই আমাদের যে প্রপস ডিলিংস আছে আমাদের, ওইটা নিয়ে দিয়ে কাজ না করে, অর্থাৎ হচ্ছে ধরেন আমাদের প্যারেন্ট থেকে চাইল্ড, দেন তারপরে চাইল্ড, এইভাবে না দিয়ে, বংশপূর্ণ না দিয়ে আমরা যে কোনো জায়গাতে অ্যাক্সেস করার জন্য আমরা হচ্ছে যে কনটেক্সট এপিআই ইউজ করি। তো সেই ক্ষেত্রে আমরা কী করি, ফুল অ্যাপ্লিকেশনটাকে আমাদের র্যাপ করে দিই। এখন নেক্সট জেএসের অ্যাপ রাউটারের মেইন কোথায়, মেইন হচ্ছে এই লেআউট, সে কিন্তু পেজ না, সে হচ্ছে লেআউট। তো লেআউটকে যখন র্যাপ করব এই চিলড্রেনটাকে বা এর ভিতর যা আসবে সবটাকে, তার মানে হচ্ছে আমি এই জু স্ট্যান্ডার্ড স্টোর দিয়ে একটা প্রোভাইডার বানাইলাম,
প্রোভাইডার দিয়ে আমি টোটালটাকে হচ্ছে র্যাপ করে দিলাম যাতে করে আমি যে কোনো জায়গাতে স্টোরটা পাই। ব্যাপারটা কিন্তু এরকমই। ধরেন আমি যদি একটু ড্রয়িংয়ে চলে যাই, এক্সক্যালিড্রা, ওকে, এখন আমরা এটাকে একটু যা ছিল আগে সব মুছে দেই। ব্যাপারটা হচ্ছে যে ধরেন এইটা হচ্ছে আপনার স্টোর, ঠিক আছে, এটা আপনার একটা দোকান, অ্যান্ড আপনার দোকানে যতগুলো মালামাল আসবে, ধরেন হচ্ছে যে আপনার এটা হচ্ছে মেইন বিজনেস বা এটা ট্রেড লাইসেন্স আছে। এখন আপনি চাচ্ছেন যে এই ট্রেড লাইসেন্স আন্ডারে আমার ধরেন মুদির দোকান, এটা সম্পর্কিত আপনার ধরেন হচ্ছে যে এই একটা পণ্য আছে, এরপরে ধরেন আরও এই একটা পণ্য আছে, এরকম পণ্যগুলো আছে। এখন আপনি চাচ্ছেন এই লাইসেন্স আমরা যখন এই 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 ইয়ের মানে, আচ্ছা আর একটা কয়েকটা করি, ধরেন হচ্ছে এর আন্ডারে এই একটা আছে, ওকে। এখন ধরেন আমি যে কাজ করব, ধরেন হচ্ছে যে এইটার কাজ করব, এইটাই যে হচ্ছে লাইসেন্সটা আমরা পাবো, সেই লাইসেন্সটা পাওয়ার জন্য আমাদের কি করতে হতো, প্রথমে এইখান থেকে এইখানে বা এইখান থেকে এইখানে আসতো, এ আবার একে পাস করতো, এইভাবে করে পাইতে হতো। এখন আমি যদি বলি যে আমার এই দোকানটা টোটালটাই হচ্ছে যে আমার আন্ডারে, তখন আমাকে কী করতে হতো, তখন হচ্ছে আমি কি করতাম, তখন এই টোটাল লাইসেন্সটাকে এর আন্ডারে ভুক্ত করে দিয়ে, এই যে এখন আমার এর ভিতর যত পণ্য আছে সবটা হচ্ছে এই লাইসেন্স আন্ডারে, তার মানে এইটা হচ্ছে আমার মেইন অ্যাপ্লিকেশন। এখন আমরা যেটা করতেছি, ধরেন এই স্টোরটা হচ্ছে জুস স্ট্যান্ডার্ড স্টোর, একে আমি সব জায়গায় অ্যাক্সেস করতে চাই সরাসরি। ধরেন এখন যেটা হচ্ছে, এখন সে সরাসরি এইখান থেকে একে পাচ্ছে, এর কিন্তু ভিতর দিয়ে আসা লাগতেছে না। এর নিচে যদি কেউ থাকে তাহলে সেও সরাসরি এইখানে পাবে, তাকে কিন্তু আর এর মাধ্যমে এইভাবে করে 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 আসা লাগতেছে না। তো এই যে ব্যাপারটা করার জন্য আমরা র্যাপ করতেছি। তো র্যাপিংয়ের সিস্টেমটাও সেইটাই। তো যেহেতু আমাদের হচ্ছে যে অ্যাপ রাউটারের হচ্ছে যে এই লেআউটটাই আমাদের হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে আমরা চিলড্রেনটাকে যদি হচ্ছে র্যাপ করে দিই, এবং র্যাপ করতেছি কেন, যাতে জুইস্টানটাকে আমরা যে কোনো পেজ বা কম্পোনেন্টে পেতে পারি। আর যেহেতু এইখান থেকে সবগুলো হচ্ছে বা এইটাই মেইন স্টোরের দরজা, তো আমরা এইটাকে র্যাপ করে দিচ্ছি। মানে আমরা যখন কাউকে ওয়েলকাম করতে চাই, তখন তো আমাদের মেইন গেটটা সাজালে হয়, তাই না? মেইন গেটে ঢুকবেন মানে হচ্ছে আপনাকে ওয়েলকাম করা হয়ে গেছে খুব সুন্দর ফুল টুল দিয়ে। তো ওইটাই আর কি করতেছি, সহজভাবে বলতে গেলে আর কি। তো এটা হয়তো আপনারা বুঝেন, বাট আমি আর একটু ভেঙে বললাম আর কি। এখন আমরা চলে যাবো কোথায়, অ্যাপ রাউটারে। অ্যাপ রাউটারে কী বলছে দেখেন, অ্যাপ রাউটারে কিছুই করি নাই, জাস্ট এই যে ইন্ডেক্সটা পেজ আর আমাদের হচ্ছে লেআউট, এই যে লেআউটের মধ্যে এই যে আমরা একটা প্রোভাইডার বানাইছিলাম না, কাউন্টার স্টোর প্রোভাইডার, সেইটাকে হচ্ছে র্যাপ করে দিব। তো এই যে আমরা যদি এখানে আসি, যে কাউন্টার স্টোর প্রোভাইডার, এইটাকে নিয়ে আসি, অ্যান্ড আপাতত এইখানে র্যাপ করি, পরে আমরা আরও হচ্ছে বিস্তারিত এটা নিয়ে কাজ করব, কীভাবে আরও অর্গানাইজ করা যায় আর কি। এখন আসি, আর এ দেখেন একটা ইরোর দিচ্ছে, মানে সে একটা চিলড্রেন চাই, কারণ আমাদের এখানে একটা চিলড্রেন সে প্রপ জিনিস হিসেবে সে হচ্ছে একটা অ্যাকসেপ্ট করতেছে। তো যখন এটা দিলাম, ওকে, তার মানে এখন আমার টোটালটা হচ্ছে হয়ে গেল, মানে হচ্ছে আমার র্যাপ হয়ে গেল জু স্ট্যান্ড দিয়ে। এখন জু স্ট্যান্ডে যেহেতু র্যাপ হয়ে গেছে, তাহলে এখন এরা কি করতেছে দেখেন, এরা এখন এই যে হোম পেজে আসছে, বা এরা আরও কয়েকটা আমাদেরকে উদাহরণ দেখিয়েছে। এখন তারা কিভাবে কাজ করছে, এই যে বাটন ক্লিকে ইনক্রিমেন্ট করছে, ডিক্রিমেন্ট করছে, এই ব্যাপারটা কাজ করছে। তো আমাদের কি বাটনের আমাদের এই স্টেটগুলো ছিল না আমাদের স্টোরে, দেখেন আমাদের কিন্তু আছে, আমাদের এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কিন্তু আছে, এবং কাউন্টটাকে কিন্তু আমরা এখান থেকে পাস করতেছি। তো আমরা যদি এইগুলোকে করে একটু চেক করতে চাই যে আমাদের কাজটা হয় কি না, তো আমরা জাস্ট এই যে এটাকে কপি করি, কপি করে আমাদের হোম পেজটা কোথায়, এখানে না? তো যেহেতু হচ্ছে আমরা এখন ক্লিক ইভেন্টের কাজ করতেছি বা ইভেন্ট এখানে পুশ করতেছি, তো সেক্ষেত্রে আমাদেরকে এটা ক্লায়েন্ট সাইডে রূপান্তর করতে হবে। এখন আমাকে হচ্ছে এটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, আমি ইম্পোর্ট করলাম, স্টোর স্টোর প্রোভাইডার থেকে স্টোরটা আসলো। ওকে, এখন আমি কি করব, আমি হচ্ছে আমার মতো করি, তাই না? ধরেন আমাকে বললাম যে তুমি হচ্ছে প্লাস প্লাস করবা, আর কি আর একটা নিলাম, বললাম তুমি হচ্ছে মাইনাস করবা। ওকে, যেহেতু প্লাস, তাহলে এর একটু কালার ঠালার দিয়ে দেই। তো আমি এর বললাম কালার হচ্ছে ব্লু। ওকে, আর এইটার হচ্ছে ক্লাস বিজি হচ্ছে রেড, মানে একটু যেহেতু মাইনাস হচ্ছে। ওকে, আর এইখানে হ্যালো ওয়ার্ড ছিল, এইটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে এই কাউন্টটা, অ্যাকচুয়াল কাউন্টটা এখানে কাউন্ট হবে। তো এইটার টেক্সট কালার দিলাম, আর এটা একটু আমরা প্যাডিং ট্যাডিং দিয়ে দেই কিছু, ধরেন আমরা একটু প্যাডিং দিলাম, একটা বর্ডারও দিয়ে দেই, রাউন্ডেড 2 এক্সেল দিয়ে দেই।
এখন যদি এটাকে আমরা হচ্ছে একটু রান করার চেষ্টা করি, জাস্ট রান করব আর কি। ওকে, রান হয়েছে। এখন যদি আমরা একটু রিলোড দিই, দেখি কি দেখতে পাই। এখন কিন্তু এই যে আমাদের সামনে চলে আসছে, দেখতে বেশি ভালো লাগতেছে না, আমাদের মনে হয় একটু দেখতে সুন্দর করা উচিত। তো আমরা এটাকে এর মধ্যে নিয়ে আসি আর কি, এবং এটাকে একটু পি ট্যাগ দেই অ্যান্ড এইটাকে বলে দেই যে তুমি ফ্লেক্স হয়ে যাও, ফ্লেক্স এই হচ্ছে স্ক্রিন হও অ্যান্ড আইটেমস, সরি আইটেমস সেন্টার, জাস্টিফাই সেন্টার, গ্যাপ দিলাম। ওকে, এখন একটু দেখতে সুন্দর লাগে, তাই না? এখন কিন্তু বাটনগুলো কাজ করতেছে না, বাট এটা কিন্তু কাজ করেছে আমাদের। তো আমাদের এটার প্যাডিংটা একটু 5x x বরাবর বেশি দেই, আর ওয়াই বরাবর হচ্ছে আমরা একটু কম দেই, ধরেন 3 দিলাম। অ্যান্ড এটা মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের, রাউন্ডেড এলজি দিলাম। এখন দেখতে মনে হয় একটু সুন্দর লাগছে। ওকে, তার মানে এখন কিন্তু আমাদের হচ্ছে কাজটা হয়েছে, মানে আমরা যা দেখাতে চাইছিলাম। এখন আমাদের এটার কাজ করে না, দেখেন ক্লিক হচ্ছে না, কারণ আমরা ক্লিকে মানে হ্যান্ডলার কিন্তু এখানে অ্যাড করি নাই। তো ক্লিক হ্যান্ডলার অ্যাড করার জন্য দেখেন এরা কী করছে, জাস্ট অন ক্লিকের মধ্যে ইনক্রিমেন্ট দিছে। ইনক্রিমেন্টটা দিলেই হচ্ছে, কারণ এই ইনক্রিমেন্ট কিন্তু এখানে এই যে বাটন হিসেবে আছে এবং সে কিন্তু ভয়েড করতেছে। দেখেন এই যে স্টেটটাকে সে এক কক্ষে বাড়াচ্ছে, আমাদের কত বাড়াইতে হবে এটা বলে দিতে লাগতেছে না। তো আমরা হচ্ছে জাস্ট এইখানে আসলাম অ্যান্ড এসে যেহেতু এইটা অন ক্লিক আছে, এইটাকে বললাম যে তুমি ডিক্রিমেন্ট কাউন্ট হও, আর তুমি যেহেতু প্লাস ভাই তাই তুমি হচ্ছে ইনক্রিমেন্ট কাউন্ট হও। ওকে, যা নাম যে কোনো কিছু দিতে পারেন এই যে বাটনটার বা ফাংশনটার, ওরা যা দিচ্ছে আমরা তাই ইউজ করতেছি। এখন আপনি আসেন, আমরা একটু প্লাস করি। ওকে, প্লাস হচ্ছে কিন্তু, তাই না? মাইনাস করলে মাইনাস হচ্ছে, তার মানে আমরা জুইস্ট্যান্ডটাকে ইউজ করে ফেলতে পারলাম। এখন আমরা যে কোনো জায়গায় ইউজ করতেছি, জাস্ট আমাদের লেআউটটাকে র্যাপ করে। তো জুইস্ট্যান্ড এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমরা 10 স্টার কোয়েরিটা জাস্ট বেসিক সেটআপটা করে ফেলবো, দেন আমরা আস্তে আস্তে করে বেস্ট ইউজ করতে যাবো আর কি।